বিরতির পরে স্বাগত। এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এবার ঘোষণা হয়ে গেল আইএসএল এর সূচি, প্লে অফ সূচি। 7 ম্যাচের প্লে অফ শুরু হবে 29 মার্চ থেকে, আসরের ফাইনাল 12 এপ্রিল। আইএসএল এর এই প্লে অফ সূচি নিয়ে কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? যে ভারতের জনপ্রিয় ফুটবল আসর এই আইএসএল এর প্লে অফ ম্যাচ এবং তার এই প্লে অফ ম্যাচ কোথায় কোথায় হবে, কিভাবে হবে, কারা কারা অংশগ্রহণ করবে, সেটা নিয়ে কিন্তু ভারতীয় ফুটবল মহলে কিন্তু একটা বড় জল্পনা ছিল। এবং অবশেষে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেই সম্পূর্ণ ক্রীড়া সূচি প্লে অফ ম্যাচের সময়সূচি কিন্তু ঘোষণা করলো। এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আগামী 29 মার্চ থেকে প্লে অফের ম্যাচগুলো শুরু হচ্ছে এবং সেই শুরু হবে। এবং সেখানে যারা যারা অংশ নেবে সুপার লিগের এবং থাকা অংশগ্রহণকারী দলগুলো, এবং তার পাশাপাশি থাকছে মোহনবাগান ক্লাব, যেই দল এখন পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাছাড়া রয়েছে গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি। এবং এই ম্যাচ শুরু হচ্ছে আগামী 29 মার্চ প্রথম নকআউট, এবং সেখানে বেঙ্গালুরু এফসি খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তারপর থাকছে 30 মার্চ, সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তারপর আর রয়েছে দোসরা এপ্রিল সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালের যে দুটো দল পৌঁছাবে তাদের ম্যাচ, এবং 3রা এপ্রিল থাকবে আরো একটি সেমিফাইনাল। এবং সে পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় লিগ রাউন্ডের যে সেমিফাইনাল তা অনুষ্ঠিত হবে 6 এপ্রিল এবং 7 এপ্রিল, এবং 12 এপ্রিল হবে এই দুটোর ফাইনাল ম্যাচ। অর্থাৎ এই যে আইএসএল এর যে ক্রীড়া সূচি বা ভারতীয় ফুটবলের যে জনপ্রিয় আসর, তাকে ঘিরে কিন্তু বিগত কয়েক মাস ধরে কিন্তু চলছে। এবং সেখানে অংশগ্রহণকারী যে সমস্ত দলগুলো রয়েছে তাদের মধ্যে প্রত্যেক দলই কিন্তু ইতিমধ্যে প্রায় 20টির ওপর নিজেদের ম্যাচের অংশ নিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি দলই কিন্তু বেশ আশাবাদী। তবে প্রথম সারির যে সমস্ত দলগুলো বিশেষ করে প্লে অফ ম্যাচে অংশ নেবে তাদের মধ্যে থেকে কিন্তু কলকাতার মোহনবাগান ক্লাব সবচেয়ে বেশি পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, এবং তারা কিন্তু সরাসরি কিন্তু সেমিফাইনালে অংশগ্রহণ করবে। এবং তার পাশাপাশি যে অন্য দল বেঙ্গালুরু এফসি, এই দুটো দল দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুটো দল ছাড়া বাকি দলগুলোকে কিন্তু এই ক্রীড়া সূচির প্রথম তালিকা, যেভাবে লিগ তালিকার ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে, সেখানে তারা অংশগ্রহণ করবে। এবং প্লে অফ ম্যাচে অংশগ্রহণ করার পর তারা যদি যোগ্যতা অর্জন করতে পারে, সেই যোগ্যতা অর্জন করার পরই কিন্তু তারা সেমিফাইনালে যাবে। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা যে দুটো দল তারা সরাসরি সেমিফাইনাল খেলবে, এবং তাদের মধ্য থেকে কোন দল এবার এই আসরের ফাইনালে 12 এপ্রিল অর্থাৎ নতুন বছরের আগে কোন দুটো দল এই সর্বভারতীয় যে ফুটবল ফেডারেশন আয়োজিত আইএসএল, এই আইএসএল এর মূল পর্বে যায়, তার দিকে কিন্তু সবচেয়ে বড় চোখ। তবে সেক্ষেত্রে বলা যায় মোহনবাগান ক্লাব, কলকাতার মোহনবাগান ক্লাব ইতিমধ্যেই যেহেতু পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, তাই এই দল এবার আশা করছে এবছরে কিন্তু তারা এই আইএসএল এর লিগ দিয়ে তারা চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ। অর্থাৎ যে প্লে অফ সূচি প্রকাশিত হয়েছে, সেই প্লে অফ সূচিতে দেখা গেছে যে ম্যাচ কিন্তু শুরু হচ্ছে 29 মার্চ থেকে এবং শেষ হচ্ছে 12 এপ্রিল, যা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।